আমাদের বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান আর সবাই মিলে চলে এসেছিলাম আমরা বাপের বাড়িতে। আর এই দেখো আমাদের পুচকু সোনা মানে আমার দিদির মেয়ে কান্না করছে, কেন জানো? কারণ ওদের বাড়ি চলে যেতে হবে এই জন্য। আর ও একদমই যেতে চায় না, যেহেতু আমার মেয়ে রয়েছে, যে বুনু রয়েছে, তাই ও বাড়িতে যাবে না। আর তোমাদের আমি বলেছিলাম যে আমার বড় মেয়ে ওইটা, অনেকে জিজ্ঞাসা করছিলে সত্যি কিনা, না ওটা আমার দিদির মেয়ে। আর সত্যি দিদির মেয়ে তো নিজেরই মেয়ের মতো, তাই আমি ওকে বড় মেয়েই বলি। আর আমার মেয়ে আর ওর মেয়ে এত চোখে হারায়, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না, তাই ও বাড়ি যাবে না আর আমার মেয়েও ওকে ছাড়বে না। ও টোটোতে বসে আছে, যেহেতু বিয়ে হয়ে গেছে তো রিসেপশনের পরেই ওরা বেরিয়ে গেছে। আর আমার গলার ভয়েসটা একদমই ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, বিয়েতে এত এনজয় করেছি, গলার অবস্থাটা ঠিকঠাক নেই। এই দেখো আমার মেয়ে টোটো থেকে নামতেই চাইছে না। আর এদিকে আমাদের পুচকু সোনা মানে আমাদের মনা একদমই কান্না থামাচ্ছে না। এদিকে মা ওকে বোঝাচ্ছে যে এখন চলে যাও, আবার কদিন পরে চলে এসো, যেহেতু ওদের পড়া শুরু হয়ে গেছে, বিয়ের 3-4 দিন মতো ছিল, টিউশন আছে, এগুলো কামাই করে তো থাকাটা উচিতও নয়। আর তাই জন্য দিদি বাড়ি চলে যাচ্ছিল। আমার মেয়েও গাড়ি থেকে নামছে না, ওদের বাড়িটা বেশি দূরে না, তাই টোটো ভাড়া করেই চলে যেতে পারে। আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে, 1 ঘন্টা এরকম লাগে টোটোতে। তো এটা রিজার্ভ করেই চলে যাচ্ছে টোটোতে। আর আমার মেয়েকে রাস্তার উপর নিয়ে গেল যে ও একটুখানি যদি শান্ত হয় রাস্তায় গিয়ে কোলে আসে, অনেক বুঝিয়ে নেওয়া হলো, যেই টোটোটা ছেড়ে দিয়েছে আর এই যে কান্না।